আচ্ছা দেখেন, আমরা আজকে যেটা শিখব আমরা আজকে শিখব হচ্ছে রিটার্গেটিং এর। হ্যাঁ, রিটার্গেটিং অ্যাড সেটআপ। তারপরে এখন এই রিটার্গেটিং অ্যাড সেটআপ করতে গেলে আমাদেরকে দুটো জিনিস লাগবে। একটা হচ্ছে কাস্টম অডিয়েন্স, একটা হচ্ছে লুক অ্যালাইক অডিয়েন্স। ঠিক আছে, হ্যাঁ। আজকে আমরা এই তিনটা জিনিস সম্পর্কে জানব। এখন আমরা আগের দিন শিখছিলাম হচ্ছে পিক্সেল সেটআপ, তাই না? এটা তো আপনাদের হ্যাঁ ভাইয়া। মনে আছে না? এখন পিক্সেল সেটআপটা আমরা কেন করি? কোন ওয়েবসাইট থেকে অ্যাড দেওয়ার জন্য। পিক্সেলটা আমরা সেটআপ করি হচ্ছে কোনো ওয়েবসাইটে ট্রাফিক গুলোকে ট্র্যাকিং করার জন্য, তাই না? যে আমার ট্র্যাকিং ওয়েবসাইটে করার জন্য। কে কে জি জি। আসলো, আমার ফেসবুকের অ্যাডে ক্লিক করে আমার ফেসবুকে কে কে আসলো, কে কে অ্যাড টু কার্ট করলো, কে কে পারচেজ করলো, তাই না? মানে কে কি বিহেভ করলো, এই সকল কিছুকে ট্র্যাক করে রাখার জন্য হচ্ছে আমি পিক্সেল সেটআপ করি। এখন একটা জিনিস খেয়াল রাখবে যে রিটার্গেটিং অ্যাড সেটআপ করতে গেলে অবশ্যই আপনাকে সেই ওয়েবসাইটে পিক্সেল সেটআপ করতে হবে। এটা হচ্ছে প্রথম শর্ত। কারণ আপনি পিক্সেল সেটআপ ছাড়া আপনি এই রিটার্গেটিং অ্যাড সেটআপ করতে পারবেন না। এখন রিটার্গেটিং মানে জানেন তো? মানে যাকে একে মানে পুরাতন ক্লায়েন্ট যেটা আর কি। হ্যাঁ, আমরা প্রথম যখন আমরা অ্যাড সেটআপ করি তখন আমরা প্রথমে করি হচ্ছে টার্গেটিং, তাই না? টার্গেটিং, জি। টার্গেটিং যে আমরা একজন নতুন ইউজারের সামনে আমার অ্যাড ক্যাম্পেইনটা দেখাবে, তখন সে ওই অ্যাড ক্যাম্পেইনে যদি সে ইন্টারেস্টেড হয় তাহলে সে আমার লিংকে ক্লিক করবে, ক্লিক করে আমার ওয়েবসাইটে যাবে। যখনই আমার ওয়েবসাইটে যাবে, যদি আমার ওয়েবসাইটে পিক্সেল সেটআপ করা থাকে তাহলে ফেসবুক তখনই ওই লোকটাকে ট্র্যাকিং করে রাখবে, মানে চিনে রাখবে যে এই ব্যক্তি এই ফেসবুকে আসছে। এবং সেই ব্যক্তি যদি আমার ওখান থেকে কিছু পারচেজ করে, কি অ্যাড টু কার্ট করে বা যা করবে, সেটা ফেসবুক কি আমাদেরকে ট্র্যাকিং করে রাখবে, যদি আমরা সেই ট্র্যাকিং সব করে। ট্র্যাকিং এর ইভেন্ট সেটআপ করে রাখি। এখন তাহলে প্রথমবার কোনো অডিয়েন্সকে প্রথমবার অ্যাড দেখানোটা হচ্ছে টার্গেটিং, তাই তো? টার্গেটিং। আচ্ছা, এইবার যেসব ব্যক্তিরা আমার ওয়েবসাইটে আসলো তাদের ডাটা যখন ফেসবুকের কাছে আসে, সেই ডাটাগুলো ধরে ওই ব্যক্তিদেরকে পুনরায় আবার আমি যদি অ্যাডে দেখাতে চাই তখন আমাকে সেটাকে বলে যে রিটার্গেটিং। তখন আমাকে কি রিটার্গেটিং। করতে হবে? রিটার্গেটিং। ঠিক আছে, এখন এই রিটার্গেটিং অ্যাড যখন আমি করতে চাই তখন দেখেন এইবার হচ্ছে আমরা এখানে আসি। আপনাদের হয়তো নিশ্চয়ই মনে আছে যে আমরা যখন প্রথম অ্যাড সেটআপ করি তখন অডিয়েন্সের এখানে আমরা ডিটেইলস টার্গেটিং এর এটা কিন্তু আমাদের একটা ক্লায়েন্ট সাইট। আমি এখান থেকে আপনাদেরকে দেখাচ্ছি যে রিয়েল আপনারা বুঝেন। দেখেন আমরা ধরেন যে আমরা ট্রাফিক অ্যাড রান করবো, আমরা কনভার্সন অ্যাড রান করবো, ধরেন কনভার্সনের। দিলাম কনভার্সন। এখন তাহলে ধরেন যে আমরা একটা ক্যাম্পেইনের নাম দিলাম হচ্ছে রিটার্গেটিং রিটার্গেটিং অ্যাড। ঠিক আছে, ওকে। তাহলে এবার আমরা এখানে ক্যাম্পেইন বাজেট দিতে পারি যে ওই যে যাতে 2-3টা সেট করা যায়। আমরা এখানে বাজেট দিলাম ধরুন $10। আমরা সেকেন্ড পার্টে আসলাম। সেকেন্ড পার্টে এসে আমরা এখানে একটা অ্যাড সেটের নাম দিলাম, আমরা রিটার্গেট দিলাম। এইবার দেখেন এখানে আমাদের এই ইভেন্ট থাকবে ওয়েবসাইট, যা আমাদের সবাই ক্লিক করে ওয়েবসাইটে যাবে। আচ্ছা, এখানে পিক্সেল সেটআপ মানে
কি বলছিলাম যে কনভার্সন অ্যাড রান করলে কিন্তু অবশ্যই আপনাকে যে কোনো একটা ইভেন্ট সেট আপ করতে হবে, মানে চুজ করতে হবে আপনি কোন ইভেন্টটাকে ট্র্যাক করতে চাচ্ছেন। এই পার্সেসটাকে ট্র্যাক করতে হবে, যে পার্সেস যারা করবে এদেরটা ট্র্যাক করে। আচ্ছা, এরপরে আমরা ডেট দিলাম। দেখেন এইখানে ছিল হচ্ছে আমাদের লোকেশন, তো এটা আমরা জানি, এজ জানি, জেন্ডার জানি। এই যে আমরা কিন্তু এইখানে সেট আপ করতে হবে না, এই যে জি ডিটেইলস, টার্গেটিং। ট্রেন্ডিং টার্গেটিং। তো আমরা যখন প্রথমবার অ্যাড সেট আপ করি তখন আমাদেরকে এইখানে সবকিছু অডিয়েন্স দেওয়া গুলোকে থাকে। সেট আপ করতে হয় যে আমরা কার সামনে অ্যাড দেখাবো। কিন্তু আমরা যখন রিটার্গেটিং অ্যাড করব, মানে আমরা যখন দ্বিতীয়বার কোনো ব্যক্তিকে আমাদের অ্যাড দেখাতে চাই, তখন আপনাকে আসতে হবে হচ্ছে যে ক্রিয়েট এ নিউ অডিয়েন্স বা কাস্টম অডিয়েন্স। দেখছেন? আচ্ছা তার মানে আমি যখন দ্বিতীয়বার কোনো ওই পুনরায় ওইসব অডিয়েন্সকে সেট আপ করতে চাইবো, তখন আমাদেরকে সেট করতে হবে কাস্টম অডিয়েন্স। ঠিক আছে? জি আচ্ছা, আর কাস্টম অডিয়েন্সটা হচ্ছে কি, যে যারা আমার অতীতে আমার ওয়েবসাইটে আসছিল, যারা যারা আমার পিক্সেলের আয়তায় আছে, এদেরকে বলা হচ্ছে কাস্টম অডিয়েন্স। কাস্টমার, আচ্ছা, আর লুক এ লাইক অডিয়েন্স মানে, যারা আমার এটা দেখছে আর কি। না, লুক এ লাইক অডিয়েন্স, লুক এ লাইক, লাইক লাইক মানে হচ্ছে কিন্তু এখানে যে ওই লাইক দেওয়া তা না, লাইক মানে যেমন, তাই না? ধরেন হুম যে আপনিও প্রতিদিন বই পড়েন, মিনহাজ ভাইও প্রতিদিন বই পড়ে, আলিফ ভাইও প্রতিদিন বই পড়ে, তাই না? তার জি মানে আমি আপনাদেরকে ধরতে পারি যে আপনারা হচ্ছে বই পড়ার প্রতি ইন্টারেস্টেড, রিডিং বুক। এখন আমি অ্যাড রান করলাম, আমরা একটা বই সেল করব। এখন ওই অ্যাডটা আপনার সামনে গিয়ে পড়লো, তাই না? আপনি ধরেন যে চন্দন ভাই, ধরেন যে সে বই পড়ে, তার সামনে অ্যাড দেখালো এবং সে ক্লিক করে আমার ওই বইটই দেখলো বা বইটা পারচেজ করলো, এমন কিছু করলো। আচ্ছা কিন্তু মিনহাজুল ভাই এবং আলিফ ভাই কিন্তু অ্যাড দেখেনি, মানে ওদের সামনে অ্যাড মোডে যায়নি। ধরেন যে আমি মানে ফেসবুকে হয়তো বা কোনো কোনো সেটা যে ওদের সামনে অ্যাডই যায়নি। এখন আমি যখন দ্বিতীয়বার রিটার্গেটিং অ্যাড সেট আপ করবো এবং লুকে লাইক অডিয়েন্স সেট আপ করবো, তখন কি হবে? লুকে লাইক বলতে হচ্ছে কি, ওই যে চন্দন ভাই যে বইয়ের প্রতি ইন্টারেস্টেড হিসেবে যে অডিয়েন্স আছে, ওই রকম অডিয়েন্স আর কারা কারা আছে, না ওদের মতো আচ্ছা, আর কারা আছে, আর কারা আছে তাদেরকেও ফেসবুক খুঁজে খুঁজে এনে আপনার ওদের সামনে অ্যাড দেখাবেন। এত টাকা? সেটা বুঝছেন? জি ভাই। তার মানে ফেসবুকের যেটা অ্যালগরিদম, এটা খুবই আপডেট। তার মানে কি, যে ফেসবুক তো জানে যে কে কে বই কেনে অনলাইন থেকে, বা কে কে এইসব প্রোডাক্ট সম্পর্কে সবসময় ঘাটাঘোটা করে। তো ফেসবুক ওদেরকে লুকে লাইক হিসাবে একটা অডিয়েন্স গ্রুপ করে রাখে। যখনই আমি লুকে লাইক অডিয়েন্স দিব, তখন কি হবে, যে আমার ওয়েবসাইটে যে ব্যক্তি আসছিল ও তো আসলোই, প্লাস ওর মতো আর কারা কারা আছে ওদেরকেও খুঁজে খুঁজে বের করে ওদের সামনে অ্যাড দেখাবে। এতে করে আপনার অ্যাডের রেজাল্ট অনেক ভালো হবে। ভালো হবে। ঠিক আছে? একে বলেছে লুকে লাইক অডিয়েন্স। আচ্ছা, এখন তাহলে আমরা এখানে সেট আপ করি। তাহলে কাস্টম অডিয়েন্স বলতে আমি কি বলছিলাম, যে যারা অতীতে আমার ওয়েবসাইটটা ভিজিট করছে, যাদের ডাটাগুলো ফেসবুক পিক্সেলে ট্র্যাক করে রাখছে। হ্যাঁ, এখন রিটার্গেটিং অ্যাড সেট আপ করতে গেলে সবসময় খেয়াল রাখবেন যে এই অডিয়েন্সে এসে আমাদের কখনো এই অডিয়েন্সে সেট আপ করা লাগবে না। হ্যাঁ, এখানে আছে প্রথমবার, কিন্তু আমি হ্যাঁ যখন দ্বিতীয়বার অ্যাড সেট আপ করবো, মানে রিটার্গেট অ্যাড, তখন আমি হচ্ছে এইখানে সেট আপ করবো। তো এইখানে যে ক্রিয়েট ক্রিয়েট নিউ নিউ অডিয়েন্স। কাস্টম অডিয়েন্স, আর ক্রিয়েট এটা নিউ আছে অডিয়েন্স। ইউজড সেভ অডিয়েন্স। ঠিক আছে? তার মানে আমি আচ্ছা যদি এর আগে কোনো কাস্টম অডিয়েন্স সেট আপ করে থাকি, তাহলে সেগুলো আবার এখানে থাকে। আপনি যদি চাই যে ধরেন আচ্ছা যে আপনি 6 মাস আগে কোনো একটা কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করে রাখছিলেন, এখন আপনি ওই গ্রুপটাকে আপনি এখন আবার ইউজ করতে চাচ্ছেন, তখন হচ্ছে ইউজ সেভ অডিয়েন্স। আচ্ছা, এটা আমরা একটু পরে আসি। এখানে ক্রিয়েট নিউ অডিয়েন্স, এখানে এটা থেকে আমরা ক্লিক করব, ক্লিক করার পরে এই দেখেন যে ক্রিয়েট নিউ, হ্যাঁ এখানে এই অপশনটা আছে। ও আচ্ছা। এইখানে আমি যখন ক্লিক করব, তখন দেখেন এখানে দুটো অপশন, এটা হচ্ছে কাস্টম অডিয়েন্স, কাস্টম অডিয়েন্স আর একটা এটা হচ্ছে লোকে লাইক লোকালাইজ অডিয়েন্স। অডিয়েন্স। দেখেন এখানে পড়লে আমরা বুঝতে পারবো কাস্টম অডিয়েন্স জিনিসটা কি। আচ্ছা, রিচ পিপল, which people who have already interested your business with your business.
হ্যাঁ, রিচ পিপল আচ্ছা, রিচ হু পিপল হ্যাভ হু হ্যাভ অলরেডি অলরেডি ইন্টারেক্টেড। ইন্টারেস্টেড উইথ ইউর বিজনেস, মানে অলরেডি ইন্টারেক্টেড যারা ইন্টারেস্টেড মানে আগ্রহী আমার না বিজনেসের না, প্রতি, তাদের কাছে ইন্টারেস্টেড যাবে। না, ইন্টারেক্টেড। ইন্টারেক্টেড, ও আচ্ছা, ইন্টারেক্টেড মানে কি? যারা অলরেডি আপনার ব্যবসার ইন্টারেক্টেড সাথে জড়িত। জড়িত। জড়িত ও, মানে কি? যারা আপনার ওয়েবসাইটটা ভিজিট করছে, হ্যাঁ, আপনার জি। প্রোডাক্টটা ভিজিট করছে, এরা যারা অলরেডি জড়িত, এদেরকে বলা হচ্ছে কাস্টম অডিয়েন্স। আর লুকে লাইক অডিয়েন্সটা কি দেখেন? These new people on Facebook who are similar to your most valuable audience. আচ্ছা, রিচ নিউ পারসন, নতুন নিউ পারসন মানে নিউ এটা পার্সন। কিন্তু নিউ পারসন, মানে যারা আমার প্রোডাক্টটা দেখেনি হ্যাঁ, তারা on Facebook অন or ফেসবুক, similar মানে to যারা ফেসবুকে এমন ব্যক্তি আছে যে তারা আমার অ্যাডটা দেখেনি, তারা আমার জন্য নিউ পারসন। কিন্তু new তারা person. কারা? হু আর সিমিলিয়ার, Similar, যারা similar. সমমানের, টু ইওর সমমানের, হ্যাঁ, মোস্ট to your ভ্যালুয়েবল অডিয়েন্স। most valuable মানে audience. আপনার যারা তাহলে ভাই মূল্যবান লুক audience, লাইকে কি ওই যে যারা আমাদের সাথে ইন্টারেক্ট ছিল আমাদের ওয়েবসাইটের সাথে ওদের কাছে যাবে না একটা? ওদের তো যাবেই, প্লাস ও আচ্ছা। ওদের মতো আরো যারা আছে তাদের কাছেও যাবে। তাদের কাছে ও, যাবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে এই মানে এর মানেটা হচ্ছে এরকম যে ধরেন যে আপনার ওয়েবসাইটে 500 জন ব্যক্তি ভিজিট করছে, তাহলে আপনি যদি এখন রিটার্গেট অ্যাড সেটআপ করেন, তাহলে আপনার তো ওই 500 জনই দেখবে, তাই না? তার বেশি তো আর জি, দেখবে না, দেখবে? কারণ জি, আপনার ফেসবুকের তো কাছে ওই 500 জনেরই ডাটা আছে, ও তো আর কাউকে দেখাবে না। কাকু দেখাবেন। কিন্তু আমি যদি লোকে লাইক অডিয়েন্সটাও সেটআপ করে দিই, তখন কি হবে বলতো? ওই তাহলে হচ্ছে 500 নতুন লোকের যারা আছে মতো আর কারা আছে এরকম ভাবে আরো কয়েক হাজার লোক খুঁজে খুঁজে বের করে ওদের সামনে অ্যাড দেখাবে। অ্যাড দেখাবে, তাহলে আপনার রেজাল্ট অনেক বেড়ে যাবে, অনেক ভালো হবে। বেড়ে যাবে। হুম, ঠিক আছে? আচ্ছা, এখন একটু আমি আসি এবার। ধরেন যে আসলে আমার ওয়েবসাইটে কতজন ভিজিট করছে এটা আমি জানি না, বা এটা তো আমার জানার কথাও না, কথাও না। এটা তো ফেসবুকে জানে। এখন আমি জানতে চাই যে আমার ফেসবুকে, মানে আমার ফেসবুকের থ্রু দিয়ে আমার ওয়েবসাইটে কতজন ভিজিট করছে, বা আমার কত লোকের ডাটা আমার ফেসবুক পিক্সেলে আছে। তখন আমি কি করব? দেখেন এইখানে একটা যে বাটন আছে, এখানে আমি যাব বিজনেস টুলসে, যে দেখেন এখানে ইভেন্ট ম্যানেজার নামে একটা অপশন আছে, ঠিক আছে? ইভেন্ট হ্যাঁ, ম্যানেজার, এইখানে আমি রাইট ক্লিক করে এটা একটা নিউ ট্যাব ওপেন করি। এটা সবসময় পিক্সেলের ডাটা আছে, ইভেন্ট ম্যানেজারে দেখতে হয়। এই দেখেন, এটা হচ্ছে আমাদের ডাটা, মানে ফ্লো, যে কোন মাসে কেমন কি হয়েছে, ভিজিট করছে। ও আচ্ছা, দেখেন এই যে ইভেন্টস, এইখানে সব এই যে পেজ ভিউ, পেজ ভিউ মানে আমাদের ওয়েবসাইটে ঢুকছে, মানে আমাদের ওয়েবসাইটে পেজ ভিউ করছে টোটাল কতজন? 2.4K, তাই না? 2.4K, মানে 2400 লোক, লাস্ট 2400 জন, 12 মাস, না লাস্ট দিছি 12 মিনিট লাস্ট আগে, 12 12 মিনিট। মিনিট। ওই যে আমি এটা ভিজিট করছি না, ওইটা মানে ট্র্যাক জি, হয়েছে। ভিউ কন্টেন্ট, হ্যাঁ, ভিউ কন্টেন্ট মানে হচ্ছে কি, যে ওই যে আমি যে প্রোডাক্টটা নিয়ে আমি ধরেন যে অ্যাড রান করছি, হ্যাঁ, স্পেসিফিক এই প্রোডাক্টটাতে ক্লিক করে যে কথা লিখেছে, এটা ভিউ কন্টেন্ট। 909 জন। অ্যাড টু কার্ট, কয়জন কজন ব্যক্তি কিনছে? আমার অ্যাড টু কার্টে ক্লিক করছে। ও আচ্ছা, ক্লিক করছে এটা। হ্যাঁ, ইনিশিয়াল চেক আউট, কতজন ব্যক্তি আমার ইনিশিয়াল চেক আউট পর্যন্ত গেছে। সার্চ, হ্যাঁ, সার্চ মানে ওই যে ওয়েবসাইটে যে সার্চটা দেন, এখানে সার্চ বাটনে জি, কতজন আমার ব্যক্তি সার্চে ক্লিক করছে, সার্চ ওই বাটনটা। পারচেজ, আমার ওয়েবসাইট পারচেজ। থেকে কয়জন ব্যক্তি পারচেজ করছে, দেখছেন? ও আর অ্যাড পেমেন্ট ইনফো, মানে পেমেন্ট ইনফো পর্যন্ত কয়জন গেছে। আচ্ছা, মানে টোটাল কিন্তু আমাদের পেজ ভিউ, মানে ওয়েবসাইটে গেলেই কিন্তু এটা পেজ ভিউ হিসেবে কাউন্ট হয়ে যায়। এবার এই যে মানে এই যে নিচে যারা আছে, এরা কিন্তু সবাই কিন্তু পেজ ভিউ এর আন্ডারে, ঠিক আছে? ও আচ্ছা, এখন আপনি যদি একটা নিউ ওয়েবসাইট করেন, নিউ পিক্সেল সেটআপ করেন এবং নিউ অ্যাড রান করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার এরকম কোনো ডাটা থাকবে না। এটা হচ্ছে আপনি যতবার অ্যাড রান করবেন, যতবার আপনার ওই অ্যাডে ক্লিক করে করে আপনার এখানে লোকজন আসবে, মানে ওয়েবসাইটে লোকজন যাবে। ধরেন যে দেখেন এই ব্যক্তিটা অনেকগুলো অ্যাড রান করছে এর আগে, তাই না? মানে আপনি চাইলেই যে একটা অ্যাড অ্যাকাউন্ট করেই যে আপনি এই ইয়ে অ্যাড দেখাবেন,
কাস্টম অডিয়েন্স করবেন এটা কিন্তু আপনি পারবেন না। আপনাকে অনেকগুলো হুম অ্যাড হুম, রান করে করে আপনাকে অবশ্যই আগে অনেকগুলো ভিজিটর আপনার ওয়েবসাইটে নিয়ে আসতে হবে। নিয়ে আসতে হবে। দেন এদের সামনে আপনি এবার অ্যাড রান করবেন। এইবার এখানে কিছু বিষয় আছে যে আর কত এই যে কত অডিয়েন্স হলে আপনি একটা রিটার্গেট আপনি অ্যাড রান করতে পারবেন। ঠিক আছে? ও আচ্ছা, এটারও আবার এক লিমিট আছে, কত অডিয়েন্স মানে হলে? লিমিট বলতে কি যে ধরেন যে আপনি একটা অ্যাড রান করছেন আপনার হয়তো 50-60 জন লোক আপনার এই পেজ ভিউ করছে। এখন আপনি যদি এই 50-60 জনকে আপনি যদি আবার পুনরায় অ্যাড দেখাতে চান এটা আপনি পারবেন, কিন্তু ওইটাতে ভালো কোনো ইফেক্টিভ রেজাল্ট আসে না। আসলে তো এইখানে আমাদের অ্যাড রান করার যে অভিজ্ঞতা সেখান থেকে আমরা যেটা ইয়ে করছি, যদি মিনিমাম 1000 লোক আমার অ্যাড মানে এই পেজ ভিউ এর অডিয়েন্স হয়, মানে আমাদের এই ইভেন্ট ম্যানেজারে বা পিক্সেল সেটআপে আমাদের যদি 1000 অডিয়েন্স হয় তাহলে তার জন্য অ্যাড সেটআপ করলে ভালো রেজাল্ট পাওয়া যায়। ঠিক আছে? মানে আপনি 100 200 300 লোককে নিয়েও আপনি অ্যাড সেটআপ করতে পারবেন, সেটা সমস্যা না, কিন্তু সমস্যা হচ্ছে আপনার রেজাল্ট ভালো মন্দ নিয়ে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা চেক করে নিলাম যে আমাদের অডিয়েন্স পিক্সেলে অডিয়েন্স কত হাজার আছে, মোটামুটি ভালো, এটা খারাপ না। ঠিক আছে? সবসময় আপনারা মানে অনেক সময় আমাদের মানে ক্লায়েন্টরা ডিরেক্টলি আসে, এসে বলে যে আমি রিটার্গেট অ্যাড সেট আপ করতে চাই, রান করতে চাই। আচ্ছা। হ্যাঁ, তখন তার এই ইভেন্ট ম্যানেজার এসে তার এই পিক্সেল ডাটাগুলো চেক করে নিতে হয় যে আসলে তার এনাফ অডিয়েন্স আছে কিনা। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে হ্যাঁ এর এনাফ অডিয়েন্স আছে। তাহলে এখন আমি কি চাচ্ছি যে এই লোকগুলোকেই তো আমি রিটার্গেট করবো, তাই না? আচ্ছা, এবার আমি আসি আমার অ্যাড এর অপশনে। ওকে, আচ্ছা, তাহলে মানে রিটার্গেটেড অ্যাড এর সবকিছুই সেম, শুধু কাহিনী হচ্ছে এইখানে এই কাস্টম অডিয়েন্স সেটা। তাহলে আমি এখানে ক্রিয়েট নিউতে গেলাম, যাওয়ার পর আমি কাস্টম অডিয়েন্সে একটা ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন আমার অনেকগুলো ইভেন্ট আসছে, দেখছেন? ও, ইউজ ইওর সোর্স, কোন সোর্স ইউজ মানে করব? আপনি কোন সোর্সকে আপনি মানে কোন সোর্সের অডিয়েন্সকে আপনি দেখাতে চান। আচ্ছা। হুম তো আমাদের তো ওয়েবসাইট ম্যাক্সিমাম হয় আছে ওয়েবসাইট। এখন ধরেন যে ব্যক্তি অ্যাপ অ্যাড দেয়, মানে অ্যাপ ইনস্টলার অ্যাড দেয়, মানে তার অ্যাপ কয়জন ডাউনলোড করছে পুনরায় তাদের সামনে আবার অ্যাড দেখাবে। এটা হচ্ছে অ্যাপ অ্যাক্টিভিটি, কাস্টমার লিস্ট, অফলাইন অ্যাক্টিভিটি, ভিডিও। আপনি যদি কোনো ভিডিও রান করেন, হ্যাঁ, তাহলে আপনার হুম ওই হুম, ভিডিও যে কজন দেখছিল ওদের সামনে আবার অ্যাড দেখাবে। আপনি যদি লিড জেনারেশন অ্যাড রান করেন তাহলে আপনার লিড ফর্মে কজন ক্লিক করছিল তাদেরকে অ্যাড দেখাবে। হ্যাঁ, আপনি যদি ইনস্টাগ্রামের অ্যাড রান করতেন তাহলে আপনার ইনস্টাগ্রামে কজন গেছিল তাদেরকে অ্যাড দেখাবে। এইভাবে আপনাকে কোন সোর্স থেকে আপনি আনতে চান সেটা। তা আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে ওয়েবসাইটে বেশি ইউজ করা হয়, কারণ তো মানে সবাই তো ওয়েবসাইটেই ট্রাফিক পাঠায় ওয়েবসাইটে এবং ট্রাভেল। ওয়েবসাইটে ট্রাফিক পিক্সেলটা সেটআপ করে রাখে। জি। তো ওয়েবসাইটে আমি গেলাম যে আমার সোর্স আছে, আমি চাই যে আমার ওয়েবসাইটে যেসব ব্যক্তি অলরেডি আছে দিছে ওদেরকে আমি অ্যাড দেখাবো। তো আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন এইখানে ইনক্লুড পিপল হু মিট। ওমিট। আচ্ছা, এনি এটা হচ্ছে ওয়াল। ঠিক আছে? তো এনি আর ওয়াল এর অর্থ এটা। আমি যদি এনিতে যাই তখন আপনারা এটাকে পড়লে আপনারা বুঝতে পারবেন। Capture people, the completed one, those the action example of people who have searched for the name of your website or people who add an item to the basket or মানে people এনি who বলতে add. কি আপনার এখানে যেটা বলছে যে আপনার এই ওয়েবসাইটে এসে যে কোনো রকমের যারা ইভেন্টে ক্লিক করছে ওই যে অ্যাড টু কার্ট পারচেজ সবাইকেই ও দেখাবে। আবার দেখাবে। ওয়ালটাও কিন্তু সেম টাইপেরই। ঠিক আছে? যে আপনার যত রকমের ভিজিটর আছে সবাইকে দেখাবে। তা আমরা কি করি, আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এনিটাই ইউজ করি বেশি। ঠিক আছে? যে মানে যারাই আসছিল। যারা যে টাইপের কাজ করছে ওদেরকে ওই লুকে লাইক করলে ওই টাইপের অডিয়েন্সকে খুঁজে বের করে নিয়ে আসে। ঠিক আছে? ও, আচ্ছা, তাহলে আমরা এখানে এনিটা রাখবো। আর ফ্ল্যাগ ফরএভার পিক্সেল মানে এটা হচ্ছে আমাদের যে পিক্সেল আইডির নাম, এটা অটোমেটিক চলে আসবে। যদি আপনার অনেকগুলো পিক্সেল আইডি থাকে তাহলে আপনি কোন পিক্সেল আইডির মানে অডিয়েন্সকে আপনি দেখাবেন সেটা এখানে চুজ করে দিতে হবে।
এইবার দেখেন এখানে আছে ওয়াল ওয়েবসাইট ভিজিটর, ঠিক আছে, ইন পাস্ট 30 ডেজ। তার মানে কি যে বিগত 30 দিনে যারা ওয়েবসাইট ভিজিট করছে, মানে যারা ওয়াল ওয়েবসাইট ভিজিট করছে, ওয়াল বলতে কি যে মানে যারা পারচেজ পর্যন্ত গেছে, কি অ্যাড টু কার্ট করছে, মানে সবাই যারা আমার সবাই আমার ওয়েবসাইটে গেছে ওদেরকে মানে লাস্ট 30 দিনে যারা আমার আমার ওই ওয়েবসাইটে আসছে ওদের সামনে আমি অ্যাড দেখাবো। নাকি এখানে আবার অনেকগুলো অপশন আছে, যে পিপল হু ভিজিটেড স্পেসিফিক ওয়েব পেজ। ও আচ্ছা, তার মানে আপনি এখানে অপশন আপনি যদি চান যে না আমার এই শপ নাও পেজে যেসব ব্যক্তিরা মানে ওয়েবসাইটে ভিজিট করছিল আমি তো ওদেরকেই দেখাবো, অন্য কোনো পেজে যারা গেছে আমি ওদেরকে দেখাবো না, তখন আপনাকে এই শপ নাও এই লিংকটা দিতে হবে। এখানে ক্লিক করে এই লিংকটাকে নিয়ে এই যে দেখেন পিপল হু ভিজিটেড স্পেসিফিক ওয়েব পেজ, এটা ক্লিক করে এই যে দেখেন এখানে ইউআরএল, হ্যাঁ আপনাকে এখানে ইউআরএলটা দিতে হবে। দেওয়ার পরে এবার কন্টেইনস, এটা হচ্ছে কন্টেইনস, ডাজ নট কন্টেইনস আর ইকুয়াল। তো এখানে আমরা কন্টেইনস দিই। কন্টেইনস মানে কি, যে লিংকের মধ্যে এই যে কালেকশন অল লেখা আছে, হ্যাঁ এই লিংকটাতে যে যে ভিজিট করছিল তাকেই অ্যাড দেখাবে। আমি যদি চাই যে আমি ওইটাতেও দেব প্লাস অ্যাবাউট আস পেজটাও যে যে ভিজিট করছে আমি তাকেও দেখাবো। এটা কপি করে নিয়ে যে অরকে আমি এখানে আরেকটা লিংক দিলাম। তার মানে কি যে লাস্ট 30 দিনে আমার যেসব ভিজিটররা এই পেজটা এবং এই পেজটা ভিজিট করছে ওদের সামনে অ্যাড দেখাবো। কিন্তু ভাই দুইটা না দিয়ে যদি আমি টোটাল সাইটটাই দিয়ে দিই সেটাও তো দেওয়া যায়, সাইটের ইউআরএল। সেটাই দিব, জাস্ট আমি আপনাদেরকে এই বিষয়টা বলতেছি, কারণ আরো অপশন ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে এই দুইটা লিংকে প্রবেশ করলে সরাসরি আবার ওই লিংকটাতে চলে যাবে, মানে ওই পেজটাতে চলে যাবে। হ্যাঁ আপনাকে ক্লায়েন্ট অনেক সময় বলবে যে শুধুমাত্র আমার প্রোডাক্ট পেজে যারা আসছিল আমি ওদেরকে অ্যাড দেখাবো, অন্য কাউকে আমি অ্যাড দেখাবো না, ও তখন আপনাকে ওই লিংক আচ্ছা দিয়ে আচ্ছা, করতে হবে। বুঝতে আরো পারছি। আছে ভিজিটেড টাইম বাই স্পেন্ড। ভিজিটেড টাইম অর স্পেন্ড, তার মানে কি আপনি যদি চান যে না আমার এই ওয়েবসাইটে এসে মিনিমাম 30 সেকেন্ড কে কে ভিজিট করছে, মানে অনেক আছে না যে আসে কেটে দেয়, হ্যাঁ ওইটাও কিন্তু এর কাছে পেজ হিসেবে টাইম মানে ট্র্যাকিং হচ্ছে। কাউন্ট করে। কিন্তু আমি চাচ্ছি কি যে না যারা একটু ভ্যালুয়েবল, মানে যারা 30 সেকেন্ড বা 1 মিনিট ইউজ করছে, মানে এখানে স্টে করছে, ওদের সামনে আমি অ্যাড দেব। তখন সে টাইম দিয়ে এখানে এই যে আপনার টপ মানে 50%, 10%, 5%, তার মানে কি ওই যে এভারেজ করে ওরা মানে ধরেন যে আপনার হয়তো বা 10 জন 5 মিনিট, 10 জন 3 মিনিট, হ্যাঁ 10 জন 2 মিনিট এরকম করে আপনার ওয়েবসাইটে ভিজিট করছে বা ছিল, ওদের থেকে 25% মানে টাইম একটা কাউন্ট করে ওরা। ধরেন যে আপনার 25% ধরে হলো কি যে আপনার যারা 30 সেকেন্ড আপনার সাইটে ছিল ওদেরকেই অ্যাড দেখাবে, তখন এভাবে আপনাকে টাইম পার্সেন্টেজ দিতে হবে। আর এখানে যে এরপরে হচ্ছে এই যে সেই স্পেসিফিক পেজ ভিউ কন্টেন্ট আছে, অ্যাড টু কার্ট, ইনিশিয়াল চেকআউট, সার্চ, পারচেজ, অ্যাড, পেমেন্ট ইনফো, ওই যে আমরা যে ইভেন্ট সেটআপ করছিলাম। তেমন আপনি যদি চান যে না শুধুমাত্র যারা অ্যাড টু কার্টে ক্লিক করছিল আমি ওদেরকে অ্যাড দেখাবো, তখন আপনি এই অ্যাড টু কার্ট সিলেক্ট করে দিন। তখন কি হবে, লাস্ট 30 দিনে যারা অ্যাড টু কার্টে ক্লিক করছে ওদেরকে অ্যাড দেখাবে। একদম ওই যে যারা কিন্তু বেস ভিউ করছিল কি ইনিশিয়াল চেক আউট দিছিল কি পারচেজ করছিল ওদেরকে কিন্তু অ্যাড দেখাবে না, শুধুমাত্র এদেরকে অ্যাড দেখাবে। ঠিক আছে, এইগুলো হয় কি, এইগুলো হচ্ছে যখন বড় বড় কোম্পানি হয়, যে ধরেন যে ওদের হাজার হাজার সেলের পিক্সেল ওখানে আছে, তাদের ক্ষেত্রে এগুলো চলে। যে না আমার ইতিপূর্বে ধরেন যে আমার এই টি শার্ট আমার ইতিপূর্বে 5000 লোক কিনেছে, মানে 5000 লোক আমার অ্যাড টু কার্ট করছে, এখন আমার একটা নিউ টি শার্ট আসছে, এখন আমি যদি আবার ওদেরকে আবার চাই যে যে অ্যাড টু কার্ট করছিল টি শার্টের ওদেরকে আমি তাদের দেখাই আমার সেলটা ভালো হবে। সেলটা অবশ্যই ভালো হবে। এইভাবে স্পেসিফিক ইয়ে করা যাবে। কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কি করি, এখানে আমরা অল ওয়েবসাইট ভিজিটর দিই সবার সামনে দেখা। আর এখানে পাস্ট এইখানে হচ্ছে 180 দিন পর্যন্ত ট্র্যাক করে রাখে ফেসবুক। আমি চাই 180 দিন যে এই পুরো বছরে যে আমার ওয়েবসাইট ভিজিট করছে আমি সবাইকে অ্যাড দেখাবো,
তখন কিন্তু আমি যেখানে 360 লিখে দিই ও কিন্তু নিবে না, দেখেন যে ভ্যালু মাস্ট বি লেস দেন 180, 180। মানে 180 মানে 6 মাস আর কি, ঠিক আছে। ফেসবুক লাস্ট 6 মান্থে আমার এই ওয়েবসাইটে যত লোক ভিজিট করছে সবার সামনে অ্যাড দেখাবে। ক্লিয়ার? জি ভাই। আচ্ছা, আর এখানে একটা আছে ইনক্লুড মোর পিপল আর এক্সক্লুড মোর পিপল। ইনক্লুড মোর পিপল মানে হচ্ছে দেখেন ওর সময় তো সবকিছুই দিয়ে দিছি, যদি এমন হতো যে না আমি এখানে পেজ ভিউ এর ইয়েটা চাচ্ছি যে 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 পেজ ভিউ করছিল প্লাস যে যে ধরেন যে অ্যাড টু কার্ট করছে, আমি এই দুই টাইপের লোককে আমি দেখাবো, ঠিক আছে। তখন এইভাবে আমাকে এই আমি যদি আবার আবার ইনক্লুড করি দিয়ে আমি যে এইখানে দিই যে না এরপর যারা যারা পারচেজ করছে আমি এদের করে দেখাবো, মানে অনলি এই তিন ক্যাটাগরি লোককেই দেখাবো, অন্যদেরকে দেখাবো না। তখন এইভাবে আমাদেরকে মানে ইনক্লুড করে করে ইয়ে করতে হয়, ঠিক আছে। কিন্তু আমরা তো সব দিয়ে দিছি। সব দিয়ে দিচ্ছি। আবার যদি এমন হয় আমি এটা কেটে দিই, যে ধরেন যে আমি এটা অল ওয়েবসাইট ভিজিটর দিলাম, ঠিক আছে, কিন্তু আমি চাচ্ছি যেসব ব্যক্তিরা ধরেন যে আমি এক্সক্লুডে আসলাম, যেসব ব্যক্তিরা ধরেন যে সার্চ বাটনে ক্লিক করছে, আমি এদেরকে অ্যাড দেখাবো, তাহলে আমি এই সার্চে ক্লিক করব, তাহলে কি হবে বলেন তো, সবাইকেই দেখাবে কিন্তু শুধুমাত্র এই সার্চে যারা ক্লিক করছে এদেরকে অ্যাড দেখাবে, এদেরকে অ্যাড দেখাবে না। ঠিক আছে। আমি যদি চাই যে না আমি এই পারচেজ যে যে করছে এদেরকে আমি অ্যাড দেখাবো না, তখন এইভাবে আমাদেরকে এক্সক্লুড ইনক্লুড করে নিতে হয়। ক্লিয়ার? জি ভাই, কিন্তু এখানে কি আমরা ওই যে ওই রিটার্গেটিং এর সময় কি এক্সক্লুড ইনক্লুড করি নাকি না এমনি অল দিয়ে রাখি? নরমালি কোনটা এটা করা হচ্ছে হয়? আপনার বিজনেস হিসাবে। এখন যদি আপনার অডিয়েন্সের বিজনেস ইয়েটা অনেক বেশি হয় বা ক্লায়েন্ট আমাকে বলে যে আমার এই শর্ত আছে, তখন ওইগুলো সেট আপ করতে হয়। আচ্ছা। আর যদি না বলে তো সেক্ষেত্রে শুধু বলে রিটার্গেটিং এর, তাহলে আমরা অল ভিজিটর দিই। all visitor। আচ্ছা, তাহলে এটা আমি দিলাম, দেওয়ার পরে এবার আমাকে এটা নেম অডিয়েন্স এটা নেম দিতে হবে। তাহলে আমি এটা দিলাম যে ওয়েবসাইট, আমি এখানে দিলাম যে রিটার্গেটেড অডিয়েন্স, নাম দিলাম, দিয়ে এবার আমি এখানে ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করলাম, ঠিক আছে। তাহলে কিন্তু এখন কি হবে বলুন তো, আমার এই গত 180 দিনে আমার যত লোক আমার এই ওয়েবসাইটে ভিজিট করছে তাদের প্রত্যেককে নিয়ে একটা অডিয়েন্স গ্রুপ সেট আপ হয়ে গেছে, ঠিক আছে। আমি ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করলাম। আচ্ছা, ঠিক আছে। এবার ওইটার পরে দেখেন এখানে এই এর সঙ্গে একটাই চলে আসবে যে ক্রিয়েট এ লুক লাইক অডিয়েন্স, ঠিক আছে। আচ্ছা। এখন তাহলে আমার কিন্তু ওইটা কাস্টম অডিয়েন্স হয়ে গেল। এবার আমি নেক্সট স্টেপ, এখানে আমি যদি চাই যে না আমি লুকালাইক অডিয়েন্স ক্রিয়েট করব, তাহলে আমি এখানে ক্লিক করব। আর চাই যে না আমি ক্রিয়েট করব না, তাহলে আমি ডানে দিয়ে দিব। আমরা এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এটা করি। ক্রিয়েট এ লুকালাইক অডিয়েন্স এর যে দিলাম, ওইখানে আবার আছে এখানে একটা সোর্স। এখানে আছে সোর্স। আমার যদি ইতিপূর্বে যদি আরো অনেকগুলো মানে কাস্টম অডিয়েন্স থাকতো তাহলে আমি সেগুলোকেও এখানে আমি আনতে পারতাম, নাই। তাহলে আমার এইটা সোর্স হচ্ছে, এইটা সোর্স মানে কি, যে আমি একটু আগে যে কাস্টম অডিয়েন্সটা ক্রিয়েট করলাম ওই টাইপের অডিয়েন্স যারা আছে এখানে। আমার এটা কান্ট্রি হচ্ছে ইউনাইটেড স্টেট, এটা আমার যে কান্ট্রি ওইটা চলে আসবে অটোমেটিক্যালি। আচ্ছা, আর এরপর সিলেক্ট অডিয়েন্স সাইজ, না দেখেন এখানে একটা এখানে যদি 1% রাখি তাহলে এই যে 2.4 মিলিয়ন, মানে ওই টাইপের 2.4 মিলিয়ন অডিয়েন্সের সামনে এটা পৌঁছানো সম্ভব যদি আপনি বেশি বাজেট করেন, ঠিক আছে। মানে ফেসবুক কি বলছে যে আপনি যদি চান যে ওই টাইপের অডিয়েন্স, আপনি এত অডিয়েন্সকে চান, তাহলে আপনি 1% রাখেন, 2% দিলে আরো বাড়ে 4.8 মিলিয়ন, 2.8 ডাবল হয়ে গেছে। এইভাবে আপনি অনেক বাড়াতে পারেন। তো এইখানে হচ্ছে আমাদের বাজেট অল্প হয়, তাহলে এই 1% বা 2% দিলে পেতে পারে। এই টাইপের যে যা আছে ওদেরকে খুঁজে নিয়ে আসবেন, এবং এখানে দেখা যায় এস্টিমেট কত লোকের সামনে একটা পৌঁছাতে পারে। আচ্ছা, দিয়ে আমি এবার ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করে দিই, ঠিক আছে।
দেখেন এই যে এখন কিন্তু চলে আসছে, দেখছেন কাস্টম অডিয়েন্সে Retarget. এই যে ওয়েবসাইট ভিজিটর, এই যে এটা আর লুকেলাইকে, এই যে লুকেলাইক ইউএস 2% রিটার্গেট অ্যাড অডিয়েন্স, এই দুটো চলে আসছে। ঠিক আছে, তাহলে সবসময় একটা দেখাবে না ভাই এখানে যে ডান পাশে যে শো করে, একটা এটা শো করবে না এখানে? কোনটা? একটা যে আমরা দিলাম মানে ক্রিয়েট করলাম সেটা। হ্যাঁ না, এইখানে তো আপনি নিউ অডিয়েন্স গুলো পাবেন। এবার ধরুন ও আমি এটাকে কেটে দিলাম, ঠিক আছে। আচ্ছা এখন আমি যদি চাই যে আমি ওইটাকে আবার এখানে অ্যাড করে দিব, তখন এই যে ইউজ সেভ অডিয়েন্স এখানে দেখেন এই যে এখানে পাওয়া যাবে। কোথায় গেল এটা? এই সার্চে ক্লিক করলে পাওয়া যাবে। এর আগে কিন্তু অনেক কাস্টম অডিয়েন্স সেটআপ করা আছে, ঠিক আছে। তা আমাদেরটা কোনটা? আমাদের রিটার্গেট অ্যাড অডিয়েন্স, ওটা এটা করছে না, জি এটা দিব। আর এই যে লুকেলাইক কোনটা করছিলাম, এই যে এটা লুকেলাইক ইউএস 2%। আমি যদি চাই যে দেখেন যে এইগুলোতে তো আগে আমার মানে অডিয়েন্স গুলো সেটআপ দেওয়া ছিল কাস্টম অডিয়েন্স হিসেবে। এখন আমি যদি চাই যে আমি এইটার থেকে ইউজ করব, তাহলে কিন্তু আমি এইগুলোতে ক্লিক করলেও এগুলো কিন্তু মানে ইয়ে হবে, ঠিক আছে। চলে আসবে। মানে আমি আগে যে সকল কাস্টম অডিয়েন্স ইউজ করছিলাম সেগুলোকে আমি আবার পুনরায় ইউজ করতে পারবো। হুম এটা হচ্ছে আমাদেরকে রিটার্গেটিং অ্যাড সেট করার সিস্টেম, কাস্টম অডিয়েন্স প্লাস লুকেলাইক অডিয়েন্স। তখন এবার আমি এইটা দিলাম, আমি কিন্তু এবার কিন্তু এখানে এজ দিব, জেন্ডার দিব, এইগুলো কিন্তু আর দেওয়া না দেওয়া সমান কথা। কারণ কি আমার এই কাস্টম অডিয়েন্স ও যখন আমি দিলাম, তখনই কিন্তু ও কে ছেলে কে মেয়ে এগুলো কিন্তু অটোমেটিক্যালি কি সেটআপ হয়ে গেছে, তাই না। এরপর আমি এইখান থেকে যদি কোনো জেন্ডার বা এজটাকে সিলেক্ট করে দিই, তাহলে ওই টাইপের যারা অডিয়েন্স হলো ওদেরকেই অ্যাড দেখাবে। আচ্ছা, আর আমরা এইখানে কিন্তু আমরা আর কোনো রকমের কোনো অডিয়েন্স দিব না। এবার আমরা নেক্সট স্টেপে এসে বাদ বাকি আর যা কিছু করার সবকিছু আমরা এখানে আমাদের মতো করে দেব। ঠিক আছে, এখানে যে টেক্সট দেওয়া, লিংক দেওয়া, ছবি দেওয়া, যা কিছু আছে সবকিছু আমরা এখানে করে দেব। ক্লিয়ার বিষয়টা? এখন জি ভাইয়া। এইটা হচ্ছে আপনাদের রিটার্গেটিং অ্যাড রান করার সিস্টেম। তার মানে আপনাকে রিটার্গেট অ্যাড সেটআপ করতে গেলে প্রথম শর্ত হচ্ছে অবশ্যই আপনাকে আপনার ওয়েবসাইটে পিক্সেল সেটআপ থাকতে হবে, ঠিক আছে। এবং আপনাকে পিক্সেল অবশ্যই এনাফ ডাটা থাকতে হবে। কারণ কি নতুন পিক্সেল সেটআপ করলে বা নতুন অ্যাড রান করলে কখনো এভাবে ডাটা সেভ হয় না, মানে আপনাকে এখানে অ্যাড রান করে ডাটা সেভ করে নিতে হবে। দেন এরপরে আপনাকে ওই কাস্টম অডিয়েন্সে যে আপনাকে কাস্টম অডিয়েন্স সেটআপ করতে হবে, সাথে লোকালাইজ অডিয়েন্স সেটআপ করতে হবে, ঠিক আছে। এই দুটো অডিয়েন্স সেটআপ করে আপনি যখন অ্যাড রান করবেন, একে বলে হচ্ছে আপনার রিটার্গেটিং এ। তখন ওই আমার ওয়েবসাইটে যে যে পূর্বে ভিজিট করছে তাদের সামনে অ্যাড দেখাবে, নতুন কারোর সামনে অ্যাড দেখাবে না। ভাই আমরা যে রিটার্গেটিং একটা মানে সেট করলাম সেক্ষেত্রে মানে এই কোন প্রোডাক্টটাকে আবার নতুন করে সিলেক্ট করে দিতে হবে? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা রিটার্গেটিং অ্যাড এর ক্ষেত্রে ধরেন যে আপনি আম বিক্রি করেন, এখন আপনি আম বিক্রি করেন, আম বিক্রি করে কতদিন আপনি অ্যাড রান করেন, অ্যাড রান করতে 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 আপনার এতগুলো অডিয়েন্স জমা হয়েছে, তাই না। জমা হয়েছে। এখন আপনার প্রোডাক্ট এখন হচ্ছে কাঁঠাল। এখন আপনি কি হুম চাচ্ছেন যে যেসব ব্যক্তিরা আম কিনছে বা আমার ওয়েবসাইটে পূর্বে আসছে, আমি ওদের সামনে আমি আবার কাঁঠালটাকে দেখাবো। দেখাবো। তখন আপনি এইভাবে সহজে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করে নেবেন, নিয়ে তাহলে কি হবে যে ওই যেসব ব্যক্তিরা আপনার ওয়েবসাইটে ভিজিট করছে ওদের সামনে ওই প্রোডাক্টের অ্যাড দেখাবে। ও আবার আপনি যদি চান যে ভাই না, তার মানে হচ্ছে পিক্সেল সেটআপ না থাকলে আর পিক্সেলে যদি মানে পর্যাপ্ত পরিমাণ ডাটা না থাকলে আমরা হচ্ছে টার্গেটিং করতে পারবো না না। না না, কখনোই পারবেন না। মেন প্রথম শর্ত হচ্ছে পিক্সেল আপনাকে সেটআপ করতেই হবে, কারণ পিক্সেল সেটআপ না করলে আপনার তো ডাটা ট্র্যাকিং হবে না। আর আপনাকে মিনিমাম 500 বা 1000 এর একটা অডিয়েন্স সেটআপ মানে অডিয়েন্সের ট্র্যাকিং থাকতে হবে। থাকতে হবে, তাহলে আপনি পারবেন, ঠিক আছে। এটা হচ্ছে আপনার বিষয়। তাহলে আপনাকে এখন আমাদের কিন্তু অনেক সময় বায়াররা এসে মেসেজে প্রশ্ন করে যে আমি কাস্টম অডিয়েন্স দিয়ে আমি একটা অ্যাড রান করতে চাই। এখন আপনি যদি নাই বোঝেন যে কাস্টম অডিয়েন্স জিনিসটা কি, ঠিক আছে, হুম হুম তাহলে আপনি তো অ্যান্সার করতে পারবেন না। তবে আপনি হুম নিশ্চয়ই বুঝবেন যে কাস্টম অডিয়েন্স মানেই হচ্ছে যে কি ওর অতীতে যেসব
ট্রাফিক ওয়েবসাইটে আসছিল ওদেরকে নিয়ে এটা অ্যাড রান করতে হবে, মানে একটা কাস্টমার অডিয়েন্স গ্রুপ তৈরি করে নিতে হবে। আবার অনেকে বলবে যে আমি কাস্টমার অডিয়েন্স সাথে আমি লোকালাইজ অডিয়েন্স দিয়েও আমি অ্যাড রান করতে চাই, তখন আপনি বুঝবেন এখন তোমার কাছে রাখো, হ্যাঁ তোমার কাছে না, সরি ভাই। তখন হচ্ছে কাস্টমার অডিয়েন্স এবং লুকালাইক অডিয়েন্স দুইটা আপনাকে একসাথে ক্রিয়েট করে নিতে হবে, ঠিক আছে? আচ্ছা জি এইটা হচ্ছে যেমন ধরেন যে আপনাদের তো এখন তো কোনো এই এরকম কোনো অ্যাড অ্যাকাউন্ট নাই যেটা আপনারা ইয়ে করবেন। না, কারণ তো আমাদের পিক্সেল সেটআপ করা নাই হ্যাঁ অ্যাকাউন্টে, কারণ তো আমি পিক্সেল সেটআপ করতে হলে তো সাইট লাগবে একটা। সাইট লাগবে, তারপরে আপনারা জাস্ট একটু প্র্যাকটিস করবেন, একটু দেখবেন, হ্যাঁ ভিডিওটা দেখবেন। এটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, কারণ কি আপনার বড় বড় কোম্পানিরা কিন্তু এইটাই চাই যে আমি প্রচুর অ্যাড রান করবো, প্রচুর অ্যাড রান করে করে আমি একটা এনাফ একটা বিপুল একটা ডাটা সোর্স করবো, ডাটা এইবার আমি বারবার ওদের সামনে কিন্তু আমি অ্যাড দেখাবো, তাহলে আমার প্রোডাক্টের সেল অনেক বাড়বে, আমার অ্যাডের কস্ট অনেক কমবে, হ্যাঁ অডিয়েন্স বিল্ড আপ করে নেওয়া এক কথায়। ভাই এটা কি অনেকটা ওই যে ভাই এই ইমেল মার্কেটিং জিনিসটা কি, এটা কি মানে ইমেলের ভিতর দিয়ে আমাদের প্রোডাক্টটা সেল করা? ইয়েস, ইমেল মার্কেটিংটা, আচ্ছা ওইটা আপনারা একটা ভিডিও দেখেন তো, মানে ইউটিউবে যে আচ্ছা আপনারা ইউটিউবে যে জাস্ট ইমেল মার্কেটিং লিখে সার্চ দিয়ে দেখবেন অনেক ভিডিও চলে, জাস্ট হ্যাঁ ইমেল হ্যাঁ মার্কেটিং এর তিনটা স্টেপ আমি বলি। একটা স্টেপ হচ্ছে আপনার ইমেল সংগ্রহ করা, কালেক্ট করা, যেটা আমরা লিড জেনারেশন বলি। দ্বিতীয়টা প্রোডাক্ট আসছে, তারপর নিউ একটা গাড়ি আসছে। আপনি চাচ্ছেন কি যে যারা বড় বড় কোম্পানির সিইও আছে, ম্যানেজার আছে, ডিরেক্টর আছে, তাই না, ওদের সামনে আপনি গাড়ির অ্যাড দেখাবেন। তো ওইসব বড় বড় কোম্পানির সিইও ম্যানেজার যারা থাকে ওরা তো আর ফেসবুকে বা ইউটিউবে তো এইভাবে অত সময় ব্যয় করে না, ওরা না কিন্তু না সব মেইলেই বেশি থাকে, ঠিক আছে? এখন তখন কি করতে হবে, আগে ওদের মেইলগুলো সংগ্রহ করতে হবে। হ্যাঁ 2 নম্বর হচ্ছে এবার আপনি ওদেরকে কি পাঠাবেন, তাই না, সেগুলো লিখতে হবে। যেমন আপনি একটা গাড়ির একটা ছবি দিলেন, হ্যাঁ ছবি দিয়ে আপনি একটা ইমেজ ডিজাইন আপনি করলেন, যেটা আমরা ক্যানভাতেও হুম করি, হুম বা টেমপ্লেট ডিজাইন বলে ওকে, হ্যাঁ হুম টেমপ্লেট ডিজাইন করলেন যে আপনি গাড়ির ছবি দিলেন, তারপরে গাড়ির প্রাইস দিলেন, তারপরে আপনি ধরেন যে ওই ফিচার টিচার দিলেন, এইগুলো যা যা দেওয়া মানে যা এটা আমরা দেখলে কাস্টমার কনভিন্স করতে পারে। ফোন নাম্বার মানে ভাই একটা ফেসবুক পোস্টের মতো। হ্যাঁ ইয়েস ইয়েস। আচ্ছা এ দিলেন, এরপরে হচ্ছে আপনি সেন্ড করবেন। এখন সেন্ড করাটা হচ্ছে কি, আপনি যদি একজন একজন করে সেন্ড করতে চান আপনার তো অনেক সময় লেগে যাবে, না? অনেক সময় লাগে। আপনার কাছে ধরেন যে 5000 ইমেইলের লিস্ট আছে, তখন আমাদেরকে ওই বিভিন্ন টুলসের সহায়তা নিতে হয়, মানে বিভিন্ন কোম্পানি আছে যারা সার্ভিস দেয় যে ওদের মাধ্যম দিয়ে একবার আপনি 5000 লোককে ইমেল করতে পারবেন। যেমন একটা আছে যে মেইল চিপ, হ্যাঁ ভাই নাম শুনছি এটা, মেলছি। এই যে মেইল চিপ, হ্যাঁ মেইল চিপ আছে, তারপরে ও কি আউবার আছে, আর অনেকগুলো আছে। এখানে আপনাকে জিমেইলেও নাকি আবার ওই যে বিজনেস মেইল করতে হয়, বিজনেস মেইল অ্যাকাউন্ট টাকা দিয়ে ওটা তো করতে হয়। এই যে আপনি এখানে মনে ফ্রি মনে হয় 2000 পর্যন্ত মনে হয় ইয়ে করা যায়, মানে পাঠানো যায়। ও, এই যে স্টেপ 1 2 3 ও বলে দিয়েছে, হ্যাঁ এদের এদের এইখানে আপনার অনেক টেমপ্লেট পাওয়া যায়, রেডিমেড টেমপ্লেট। ওই টেমপ্লেট দিয়ে দিয়ে ধরেন যে আপনি আপনার ছবি টবি দিয়ে করতে হবে, আগে আমাকে কিন্তু সাইন আপ করতে হবে। হুম হুম সাইন আপ করলে আপনি 2000 পর্যন্ত আপনি ফ্রি করতে পারবেন, আর এরপরে আপনার টাকা দিয়ে করতে হবে, ওদের প্যাকেজ টাকা দিয়ে দিয়ে করতে হবে, ঠিক আছে? আপনারা একটা ভিডিও দেখেন, যদি না হয় আমি আপনাদেরকে নেক্সট এই বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা কি ইমেল মার্কেটিং নিয়ে কাজ মানে করেন এখানে? না খুব কম। খুব বেশি করা হয় না, ক্লায়েন্টের উপর ডিপেন্ড করে, মানে যদি কোনো ক্লায়েন্ট বলে, কারণ আমাদের তো ইমেল এই সেরকম কোনো গিগ আমরা ক্রিয়েট করি না, মানে আচ্ছা। অ্যাকাউন্ট আর কি। ওটা তো মনে করেন আপনি যে টাইপের অ্যাকাউন্ট আপনি ক্রিয়েট করবেন সেই টাইপের হুম। কাজই আপনার বেশি আসে, হ্যাঁ। এখন আমরা হচ্ছে কি ওই দেখা যাচ্ছে অন্য কাজ করতে করতে যদি কেউ ইমেল মার্কেটিং করতে চায় তবে ওইভাবে আমরা করে দিই তাদের। ও, আমাদের মেইন বেস তো সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, এসএমএম। এখন তাহলে আপনার এই ভিডিওটা আরেকবার করে দেখে নিয়ে, হ্যাঁ, কারণ এটা কিন্তু খুবই একটা জি। গুরুত্বপূর্ণ জিনিস যে আপনার কাস্টমার গুরুত্বপূর্ণ অডিয়েন্স জিনিস। গ্রুপে ভিডিওটা আপলোড দিয়ে দিন। ভিডিওটা আপলোড দিয়ে দিই অবশ্যই। ভাই লিড জেনারেশন নিয়ে কি কোনো ক্লাস